নমস্কার বন্ধুরা, একটা ভিডিও সবাইকে সুস্বাগতম। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিও কি নিয়ে হতে চলেছে। গরম কিন্তু পড়েই গেছে, আর গরম মানে কিন্তু বাঙালির কাছে প্রধান ডেস্টিনেশন কিন্তু দীঘা। আর আজকেও চলে যাচ্ছি আমি দীঘাতে তোমাদের সাথে নিয়ে। তোমরা কীভাবে যাবে হাওড়ার থেকে সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করি। বর্তমানে রয়েছি হাওড়া ওল্ড কমপ্লেক্সের একদম ঠিক সামনে। এখন আমরা এগোবো, ঘড়ির কাঁটা এখন বাজে 2টো। আর আমাদের ট্রেন রয়েছে দুটিশের কান্ডারি এক্সপ্রেস। এখন কত নাম প্ল্যাটফর্মে দেয় সেটাই আমাদের এখন দেখা। চলো কথা না বেশি কথা না আজকে ভিডিও শুরু করি। আর হ্যাঁ, এক্সপ্রেসের সবাই সুস্বাগতম বাংলা ভাষায় বাংলা। ঘড়ির কাঁটা এখন 3:05। আর আমাদের ট্রেন ঢুকছে 22897 কান্ডারি এক্সপ্রেস। আর আমাদের রয়েছে কিন্তু আজকে WAP7 লোকোমোটিভ। এই হলো আমাদের ট্রেন, সাঁতরাগাছি কারশেডের WAP7 লোকোমোটিভ রয়েছে। এবং এটা হচ্ছে একদম সামনের দিক। আমাদের কোচ রয়েছে ওদিকে D6। তো এই কান্ডারি এক্সপ্রেসে রয়েছে কিন্তু NRL কামরা এবং রয়েছে কিন্তু D1 থেকে D10 পর্যন্ত সেকেন্ড সিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা যাত্রা করছি D6-এ। আর রয়েছে কিন্তু একটা প্যান্ট্রি কার এবং রয়েছে কিন্তু দুটো AC চেয়ার কারের কোচ। এখন 3:50। এখন আমাদের ট্রেন ছাড়লো কান্ডারি এক্সপ্রেস। আর আমাদের ট্রেন ছাড়া করা ছিল 2:25। হিসাব করে না কতক্ষণ লেট চলছে ট্রেন। ঘড়ির কাটার সময় এখন 4:27। আর ট্রেন এখন আসলো সাঁতরাগাছি প্ল্যাটফর্মে। আর ট্রেন ঢোকা করা ছিল 2:42। আর এখন বাজে 4:27। আর স্টেশনে কিন্তু রয়েছে 2 মিনিটের হল্ট। আর দেখা যাক কটায় গিয়ে দীঘা পৌঁছাই। আমাদের এই কান্ডারি এক্সপ্রেসের হাওড়া থেকে দীঘা পর্যন্ত হল্ট আছে 6টি। এই ট্রেন হাওড়া থেকে দীঘা পর্যন্ত যেতে সময় নেবে 3 ঘন্টা 25 মিনিট। কিন্তু আজকে কোনো টাইমের ঠিক নেই। ট্রেন ছাড়ার কথা হাওড়া স্টেশন থেকে 2:26 ট্রেন ছেড়েছে, দেখতে পেয়েছ 3:50। আর কখন পৌঁছায় মানে উপরওয়ালা জানে, আর ট্রেনের ড্রাইভার জানে। এই ট্রেন হাওড়া থেকে দীঘা পর্যন্ত কভার করবে 185 কিলোমিটার। এই ট্রেনের গড় গতিবেগ থাকবে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এই ট্রেনের সবথেকে হাইয়েস্ট স্পিড হলো 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং, ইবোর্ড ক্যাটারিং এবং কিন্তু প্যান্ট্রি কার রয়েছে। আর ট্রেনের মধ্যে কন্টিনিউ জল, চাউমিন, সিঙ্গারা, পকোড়া, চা নিয়ে সর্বক্ষণই লোক আসছে। ঘড়ির কাঁটা এখন 3:46। আর আমাদের ট্রেন এখন চলে এসছে উলুবেড়িয়া স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হলটা ছিল কিন্তু 1 মিনিট। এই স্টেশনে আসার টাইম ছিল 3:04। আসলে কটায় 4:47। ভাবতেই পারছো কতক্ষণ লেট চলছে এই ট্রেন। আর আমাদের পরবর্তী স্টেশন কিন্তু মেচেদা। লেবু ছাড়া চা হবে? লেবু 5:14। আর আমরা এসে পৌঁছেছি মেচেদা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। এবং আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টার অধিক লেট। আর এইখানে ট্রেনে হল্ট আছে 2 মিনিট। আর পরবর্তী স্টেশনে কিন্তু আমাদের তমলুক রয়েছে।
অবশেষে আমরা তমলুক এসে পৌঁছেছি। ঘড়ি কাটার সময় এখন 5টা বেজে 44 মিনিট। আর এই স্টেশনে আসতে কথা ছিল কটার সময়? 4টের সময়। তার মানে প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেট চলছে ট্রেন। আর এটা হচ্ছে তমলুকের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর পরবর্তী স্টেশন কিন্তু আমাদের কাঁথি। ঘড়ি কাটা এখন 7টা, ডট 7টা। চলে এসছে এখন কাঁথিতে। আর ট্রেন চলছে পাক্কা 1.5 ঘন্টা লেট। আর দেখা যাক এই পরের স্টেশন কি রামনগর, তাই তো? রামনগর, তারপরে দীঘা। আর দেখাচ্ছে 7:30টায় দীঘা পৌঁছাবে। এখন দেখা যাক কটায় পৌঁছায়। বর্তমানে চলে এসেছি রামনগর স্টেশনে। ঘড়ি কাটা এখন 7টা বেজে 25 মিনিট। আর ঢোকা কথা ছিল 5টা বেজে 25 মিনিট, মানে 2 ঘন্টা লেট। আর যেহেতু গোপুরে ভিডিও করছি পুরো অন্ধকার, কিন্তু সামনে সন্দীপ লাইট দিচ্ছে। আর এর পরের স্টেশন কিন্তু আমাদের দীঘা। আর যা কথা হবে ওর বাইরে নেবে, কারণ অবস্থাটা পুরোটাই বেহাল হয়ে গেছে। কারণ আর ঘড়ির কাটায় এখন 7টা বেজে 35 মিনিট। আমরা এখন এসে পৌঁছেছি দীঘা স্টেশনে। আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেটে চলছিল, তাই আমরা পৌঁছেছি 7:30টার সময়। আর দীঘা স্টেশনে ট্রেন ঢোকার টাইম ছিল 5টা বেজে 50 মিনিট, কিন্তু আমাদের ট্রেন লেট করেছে। তো আমরা দীঘা এসেছি 4 জন। আমি এসেছি, সন্দীপ এসছে, এক সন্দীপ আছে, আর হচ্ছে ধীমান। আমরা 4 জন এসেছি দীঘাতে। এবার কালকে সকালবেলা আমরা বিচের দিকে যাব। আর এখন তো অন্ধকার হয়ে গেছে, রাতে কী দেখাবো জানি না। তো দেখা হচ্ছে পরবর্তী দীঘার এপিসোডগুলো নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকুন। টাটা, গুড বাই, টাটা।